নামাজ মানে হচ্ছে কি সংযোগ স্থাপন, সংযোগ স্থাপন। নামাজ হলো ফার্সি শব্দ, আর সালাত হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে সংযোগ স্থাপন। কি স্থাপন? সংযোগ। আর সেজদা মানে আপন সত্তাকে পরম সত্তার সাথে মিলন করা। সুবহানাল্লাহ। আপন সত্তাকে পরম সত্তার সাথে মিলন করার নাম হচ্ছে সেজদা। এত সহজ নয়। এখন আমরা এগুলো ওয়াজ করলে বলে মারেফতের ওয়াজ। কিসের মারেফতের ওয়াজ? আল্লাহ মানুষ বানাইছে এগুলো বোঝার জন্য। আমরা কারে সেজদা দেন? আপনি নামাজে যখন দাঁড়িয়েছেন, বিছানায় পড়েছেন, ইন্নী আজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি কি বলেছেন একবার কি চিন্তা করেছেন? অর্থ বুঝেছেন? আল্লাহ, আমি তোমার মুখাপেক্ষী, তুমি আসমান ও জমিনের মালিক। আমি ওই আল্লাহর মুখাপেক্ষী যিনি আসমান ও জমিনের মালিক। আমি কুফরের অন্তর্ভুক্ত নই। কাওয়াবাতি সারিবাতি বলে দাঁড়াইলেন, দাঁড়ানোর লগে লগে এতিম মার্কেট গেছেন গা, গজরা বাজার গেছেন গা, বন্ধুর আড্ডাখানায় গেছেন, কবে কক্সবাজার গেছেন, হেন ল্যাংড়া বেটি আপনার চোখের মধ্যে সামনে আইছে। আইনি কথা বলেন না কেন? তো নামাজ আর আসেননি আপনি তো কুফরের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। প্রতিশ্রুতি করছেন কি আর কাজ করতেছেন কি? নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? এই জন্য নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না। আসসালাতু মিফতাহুল জান্নাত, কথা সত্য। নামাজ পড়লে নয়, নামাজ হইলে জান্নাত পাওয়া যায়। আমরা এখন হওয়ার ঘরে নাই, ফোরার ঘরে আছি। পড়ো জান্নাত পেয়ে যাইবা, এত সহজ। নামাজের শিক্ষা, দানের শিক্ষা, প্রেমের শিক্ষা, জ্ঞানের শিক্ষা পাওয়া যায় আল্লাহর বন্ধুদের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্বপ্রথম বলেছিলাম, খানকা থেকে আমরা দূরে চলে গেছি। এই জন্য যুব সমাজ আজকে জালেম হয়ে যাইতেছে, ইয়াবাসক্ত হইতেছে, মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। খানকা ছেড়ে দিয়ে, কি ছেড়ে দিয়ে? খানকা ছেড়ে দিয়ে। এই জন্য আমাদের দেশে এখন খানকাও হচ্ছে না। আল্লাহর বন্ধুরা এই দেশে খানকা তৈরি করে মানুষকে ইসলামী শিক্ষা দিয়েছেন, মানুষের হৃদয়গুলো ইসলামী করেছেন, মানুষকে আল্লাহর বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আত্মশুদ্ধির শিক্ষা পাওয়া যায় খানকাতে, ইলমে লাদুনির, ইলমে তাসাউফের শিক্ষা পাওয়া যায় খানকাতে, আর ইলমে ফিকহের শিক্ষা পাওয়া যায় মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। এই যে এতগুলো আলেম প্রত্যেকে মাদ্রাসায় পড়ে আসছে না? কেউ শিক্ষক, কেউ ইমাম সাহেব, কেউ মাদ্রাসায় পড়ে আসছে। আচ্ছা বলতে বলুন তো, এই হৃদয় ইসলামের শিক্ষা মাদ্রাসা পাইছে? কথা সত্য কিনা ভাই? আমাকে খুশি করার জন্য নয়, হৃদয় ইসলামী হওয়ার যেই ব্যবস্থা ওটা মাদ্রাসায় পায় নাই। কারণ ওইটা সিনা বসিনা ব্যবস্থা। এটা কি সিনা বসিনা, মানে এক হৃদয় থেকে আরেক হৃদয় ট্রান্সফার হবে। আল্লাহর রহমত বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এক সিনা থেকে আরেক সিনায় যাবে, যেভাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীরে কইছে খিজর আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করার জন্য, ওখানে যাও, সহবতে যাও। আল্লাহর বন্ধু ইউসুফ রাইসের কথা বলতেছিলাম, অনেক সুন্দর করে বানাইছেন। উনি যখন এই রাজ্য ছেড়ে আরেক রাজ্যে চলে গেলেন, ওই রাজ্যের যে আল্লাহর বন্ধু ছিলেন, ওই বন্ধুর দরবারে উনি যাওয়া আসা করেন হৃদয়কে ইসলাহি করার জন্য। হৃদয় কি করার জন্য? ইসলাহি করার জন্য। যখন ওখানে যাওয়া আসা করে, ওই রাজ্যের বাদশার মেয়ের বিয়ে হয় না, বাদশার মেয়ে কোনো ছেলে পছন্দ করে না। তো বাদশাহ নিজে আসছে আল্লাহর ওলির কাছে দয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। যখন দরজা গেট দিয়ে ঢুকলেন, মেয়েকে নিয়ে দেখতেছে পাশে বসা একটা যুবক, বাবাকে বলতেছে, বাবা এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। কাকে পছন্দ হয়েছে? ইউসুফ রাইসকে দেখে বলতেছে। বাবা তো মহা খুশি, আল্লাহর ওলির দরবারে আসতে না আসতে আমার মেয়ে কি পাত্র পছন্দ করে ফেলেছে। ওনাকে সসম্মানের ভিতরে নিয়ে গেলেন। কি জন্য আসছেন? হুজুর দোয়া নেওয়ার জন্য আসছিলাম, আমার মেয়েটা আসলে কোনো ছেলে পছন্দ করে না, তবে আমার ভাগ্য খুব ভালো, আপনার দরজা দিয়ে ঢুকতেই পিছনে একটা ছেলে বসা, ওই ছেলেটাকে দেখে পছন্দ করছে। কোন ছেলেটা? খোঁজ নিয়ে দেখলেন ইউসুফ রাইস। তাকে তলব করলেন, বাবা এই দেশের বাদশার মেয়ে তোমাকে পছন্দ করছে, বাদশাহ চায় তার মেয়েকে তোমার কাছে উঠে দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য। ওই ছেলে, ওই ইউসুফ রাইস বলতেছে, যুবক তখন তাকড়া যুবক, উনি বলতেছে, হুজুর আমি এখানে বিয়ে করতে আসি নাই, আমি হৃদয় ইসলাহি করার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য আপনার দরবারে আসছি। আমি এখানে রাজার মেয়ে বিয়ে করার জন্য
আসি নাই। উনি চিন্তা করলেন না এখানে থাকা যাবে না, কারণ এখানে থাকলে আমাকে কি করবে, জ্বালাবে। বাইরে হয়ে চলে গেলেন, না বলি হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর একটা গাছের নিচে উনি বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আর ঘুমের ঘরে দেখতেছে একজন নুরানি শাকেলের ব্যক্তি ওনার সামনে হাজির। ওরে চাঁদের আলো হার মানিবে যারে আমি দেখেছি গো দেখেছি, তার ছবি মনের মাঝে এঁকেছি এঁকেছি, তার ছবি মনের মাঝে এঁকেছি। লোকে দেখলে বলবে তারে হয়তো হুর পরি, স্বর্গ হতে আসিয়াছে হয়তো পথ ভুলি। হুর নয় গো পরি নয়, তিনি আমার কামলিওয়ালা। হুর নয় গো পরি নয়, তিনি আমার রাসূল আল্লাহ। ঠিক কিনা প্যারা হাজিরিন? এত সুন্দর নুরানি শাকেলের ব্যক্তি দেখে উনি আশ্চর্যিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কে আপনি? পরিচয় দিলেন, আমি হজরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম। তুমি যে আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য পেরেশান হয়ে গেছো, এটা এই এলাকায় পাইবা না। তুমি পাইবা মিশরে একজন আল্লাহর বন্ধু আছে যার নাম হচ্ছে যার নাম হচ্ছে জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি। বলি সুবহানাল্লাহ। নাম কি? জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাও, ওখানে গেলে তুমি আল্লাহ এবং রসুল পাইবা। আর শুনে রাখো, আল্লাহ আমাকে জাহিরিভাবে অনেক সুন্দর বানাইছে, এই দুনিয়াতে তোমাকেও অনেক জাহিরিভাবে অনেক সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ। তোমার পিছনে নারীরা এইভাবে দৌড়াবে, তবে সাবধান, যদি যৌবনকে হেফাজত করতে পারো তাহলে আল্লাহর বন্ধু হওয়া খুব সহজ হবে। সুবহানাল্লাহ। নসিহত করলেন, আল্লাহর পয়গাম্বর নসিহত করলেন যৌবনকে হেফাজত করার জন্য। আমার রসুল বলতেছে, উম্মতি মুহাম্মদের মধ্যে যে ইয়াং বয়সে তওবা করবে তার তওবার মূল্য আগেকার যুগের নবীদের তওবার সমতুল্য। সুবহানাল্লাহ। জুয়ানকালের তওবা পয়গাম্বরী তওবা। আল্লাহ হাসরের ময়দানে বন্দাদেরকে ডাকবে আর বলবে, যৌবনের হিসাব দাও আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিসের হিসাব? যৌবনের হিসাব। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও ইউসুফ রয়েশ, যদি এই যৌবনকে তুমি হেফাজত করতে পারো, যৌবনকে তুমি যদি কি সঠিকভাবে কাজে লাগাইতে পারো, কারণ কাম একটা শক্তি, এটাকে আরেকটা শক্তির রূপান্তরিত করতে হবে। যেটা কিছুক্ষণ আগে মেসাল দিলাম না, আমরা ইট বালু রড সিমেন্ট দিয়ে একটা বিশাল প্রাসাদ করে ফেলি, বিশাল ব্রিজ করে ফেলি, নদীর উপর দিয়ে ব্রিজ হয়েছে না, পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু হয়েছে না? হয়েছে কিসের দ্বারা? ইট বালু রড সিমেন্ট দ্বারা। এগুলো আলাদা আলাদা থাকলে হবে না, এটা আরেকটা রূপ নিতে হবে। ঠিক কিনা? আপনাকেও আমাকেও এরকম একটা রূপ ধারণ করতে হবে, পরিবর্তনের রূপ ধারণ করতে হবে। আমরা এখন বন্দিগি করতেছি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। বন্দিগি করি কিন্তু কোনো পরিবর্তন নাই আমাদের কাছে। আমাদের বন্দিগুলো হচ্ছে লোক দেখানো বন্দিগি। কি দেখানো? কথা বলেন না কেন? লোক দেখানো বন্দিগি, রিয়াযুক্ত বন্দিগি, লোক দেখানো বন্দিগি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। নসিহত করতেছে, বাবা যৌবনকে হেফাজত করো। কাকে হেফাজত করবা? যৌবনকে হেফাজত করবা। এটা বড় মহামূল্যবান সময়। কে আছো জুয়ান, হও আগুয়ান, হাকিসে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। এটা কান্ডারি কবিতার কথা কবি নজরুল বলতেছে। আবু বকর, ওসমান, ওমর আলী হায়দার, দাড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর, খান দাঁড়িয়ে তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এমন এক তরি পেয়েছি যেই তরির মাঝি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দাঁড় টানার নাম হচ্ছে আবু বকর, ওসমান, ওমর আলী। সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপ কাষ্ঠেরই নৌকা খানি, নাই ডুবার ভয়, সে নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ঠিক কিনা?
ওই রসুলের নৌকাতে উঠতে হবে, বিশাল এই সমুদ্র পাড়ি দিতে হবে, অনেক লম্বা পথ ভাই। আর কতকাল এইভাবে আমরা ঘুমিয়ে হেলায় সময় নষ্ট করে দিব? আমরা তো অবহেলায় সময়কে নষ্ট করে ফেলতেছি। আমাদের কাছে কি আর মউত, মালাকুল মউত যেই এটা কি বলে আসবে, কয়ে আসবে, চিঠি দিয়ে আসবে? তো সময় লস করে ফেলতেছি। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কখনো নয়। আর কি হবে এই মানব জনম, বুঝবো মুর্শিদ নিলে। ভাই লেখাপড়ার মূল্য বোঝে যে স্কুলে পড়তে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? মূল্য বোঝা যায় যখন স্কুলে যায়। আমরা বলি রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদের জ্ঞান দাও। আল্লাহকে আমি জ্ঞানী ব্যক্তি জমিনে রাখছি, তার কাছে যাও। আপনি চাইছেন ঘরে বসে থাকলে হবে? তাহলে জমিনে আল্লাহরও কি জ্ঞানী বন্ধুরা আছে। জাহিরিভাবে জ্ঞান নিতে হলে, শিক্ষিত হতে হলে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় যাব। আমাকে আপনাকে আধ্যাত্মিক জ্ঞান নিতে হলে, কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান নিতে হলে কার কাছে যাব, কোথায় যাব? কথা বুঝেন নাই? কারণ এই জন্য তাসাউফ শিক্ষা নিতে হবে আমাদেরকে। ইলমে লাদুনী, ইলমে তাসাউফের শিক্ষা, ওই শিক্ষা হচ্ছে হৃদয়ের ইসলাহী শিক্ষা। অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনাকে তাসাউফ বলে। সুবহানাল্লাহ বলুন। সৃষ্টিকে বলে স্রষ্টার প্রেমে নিমগ্ন হওয়ার নাম হচ্ছে সুফিবাদ। এই শিক্ষা পাওয়া যায় আল্লাহর বন্ধুর কাছে। আমরা এখন সবাই সাধু সেজে আছি, মাথায় দিচ্ছি টুপি, সাজি সুফি, আসলে অন্তর কুফি, ঠিক কিনা? মন কবে তুই সাধু হবি, মন কবে তুই সাধু হবি, ওরে বুইলা রইলি ভবের মায়ায়, ডাক দিলে চলিয়া যাবি, মন কবে তুই সাধু হবি। মনরে সাধু বানান লাগবে। নিজে সাদা কাপড় পিন্দা সাধু হইলে কোনো লাভ হবে না, মনকে সাধু বানান লাগবে। ওরে যুবক আর যুবতীর সঙ্গে কাল কাটাইলি মনোরঙ্গে, বিষ বেদনায় অঙ্গে অঙ্গে, ভবে আর কয়দিন কাটাবি, মন কবে তুই সাধু হবি। আমরা এখন মনকে সাধু বানাইতে পারি না, নিজেরা সাধু সেজে আছি। অনেক সুন্দর সুন্দর ওয়াজ জানি, ওয়াজ করি, কার থেকে ওয়াজ কম জানে না, কিন্তু আসলে অন্তর শুদ্ধ বানাইতে পারি। এই জন্য খুঁজতে হবে কোথায় গেলে আমার অন্তর শুদ্ধ হবে। জলিল কদর পয়গাম্বর মূসা নবী যখন ফকর করলো আমি জ্ঞানী, এই জামানার মধ্যে আমি কি সবচেয়ে জ্ঞানী? ওনার উম্মত বলতেছে হুজুর এই বর্তমান যুগে জ্ঞানী কে? বলতেছে আমি। যদি আল্লাহ আমাকে তাওরাত কিতাব দিয়েছে, আমি আল্লাহর পয়গাম্বর। আল্লাহ সাথে সাথে কাউন্টার দিলেন, ও আমার বন্ধু মূসা সাবধান, তোমার চেয়ে আরো জ্ঞানী আমার বন্ধু আছে। বারে খোদা, সে কে? সে হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় থাকে? নদীতে থাকে। কেমনে সাক্ষাৎ পাবো? আমাকে সাক্ষাৎ দেওয়ার ব্যবস্থা করে দিন, কারণ আমি সহব্বত নিতে চাই। কেন? সহব্বত ছাড়া জ্ঞান অর্জন হবে কে? আল্লাহ পারতেন না মূসা নবীকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়ার জন্য? তাওরাত কিতাব দিয়েছে না? তো আমি তোমার জ্ঞানী বানিয়ে দেই না। আল্লাহ বলছে আমার বন্ধুর সহবতে যাও। ওখানে কেমনে যাব, কেমনে চিনবো, কেমনে বুঝবো? তুমি মাছ ধরে, মাছ কুটে ভাইজা নিয়ে যাইবা। ওই মাছ যেখানে গেলে জিন্দা হইয়া লাফায়া নদীতে পড়বে, ওই জায়গায় তুমি আমার বন্ধুরে পাইবা। সুবহানাল্লাহ। এর হাকিকত হচ্ছে আল্লাহর বন্ধু চিনবেন কেমনে? আমনে আল্লাহর বন্ধুর কাছে গেলে হৃদয় জিন্দা হয়। সুবহানাল্লাহ। হৃদয় লাফায়, হৃদয় জিন্দা হয়ে যাবে। ওখানে ওটাই প্রমাণ হয় যে উনি হচ্ছেন আল্লাহরও বন্ধু। বলি সুবহানাল্লাহ। ওনার সহব্বত ছাড়া আপনার হৃদয় সাধু হবে, হৃদয় শুদ্ধ হবে, হৃদয় ইসলাহী হবে। সেজে থাকার নাম সাধু নয়। এদেশে হিন্দুরা অনেক সুন্দর কি সাদা কাপড় পরে না ভাই? টুপিও তো পরে। নেহরুলাল টুপি পরছে না? পুরা কিস্তি টুপি। দেখেন, কথা বুঝেননি? হিন্দু শিখ আছে বিশাল পাগড়ি পরে, মুসলমান হার মানাইব। ইসরায়েল বাহাই সম্প্রদায় আছে, ইসরায়েল একটা বাহাই সম্প্রদায়, জুব্বা পরে, এই বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, দেখলে মনে করবেন যে কি একেবারে পাক্কা হাজি সাহেব।
দরবেশ আল্লাহর বন্ধু, আসলে কি ইহুদি। ইহুদি তাহলে পোশাকে পরিচয় নয়। নয়, আল্লাহ বড় দিল প্রত্যাশী, দিল পাইলে আল্লাহ খুশি। জুয়ান বুড়ার বিচার নাই, দিল পাইলেই দিল লাগায়। আল্লাহ কিসের দিকে তাকিয়ে আছে? দিলের দিকে, মনের দিকে, অন্তরের দিকে তাকিয়ে রয়েছে। খেয়ে অন্তর দিয়ে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য এই অন্তরে অন্যকে ঠাই দেওয়া যাবে না। ইউসুফ নবী নসিহত করতেছে কাকে? ইউসুফ রয়েশকে, বাবা তোমারে জ্বালাইছে, আমারও তো জ্বালাইছে, আমারও কি জ্বালাইছে। কে জ্বালাইছে? ভুলে গেছেন ইতিহাস? জুলেখা জ্বালাইছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কে জ্বালাইছে? জুলেখা জ্বালাইছে। জুলেখা ভালোবাসে না বিদায় জেলখানে আটকাইছে। ওখানে আটকে রাইখা ভালোবাসা আদায় করার চেষ্টা করছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দুও তার জায়গা থেকে নড়ে অনড় ছিলেন। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। শেষ পর্যন্ত এই জুলেখা বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। যখন বাবা এবং ছেলের ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের মিলন ঘটে, আর ওই রাস্তা দিয়ে আসার পথে আসতে সময় দেখতেছে এক বৃদ্ধ নারী জপতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। কার নাম জপে? কথা বলেন না কেন? কার নাম জপে? আমারে বানাইলাইও নাথিনিও প্রাণ বন্ধুয়া, কই গেলা করিয়া পাগলিনী। ও বন্ধুরে কান্দে আমার ভিক্ষার জোলা, হাতে আমার বন্ধুর মালা, মুখে শুধু বন্ধু নামের ধ্বনি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বন্দাকে ডাকতেছে, আল্লাহকে নয়। কাকে ডাকে? বন্দাকে ডাকে। আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আমারে সেজদা দাও। আল্লাহ কয় উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। কাকে সেজদা করবা? আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলেছেন ফাসাজাদু, সেজদা করেছেন ইল্লা ইবলিস, একজন ছাড়া। কয়জন ছাড়া? একজন ছাড়া। আল্লাহ ফতুয়া দিচ্ছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জামালাউন, কাফের, ধ্বংস হ। সেজদা দিতে কইছে আদমকে, ফেরেশতাদেরকে। কেন? ফেরেশতারা তো আল্লাহকে সিজদা দিবে, আদমকে কেন বললেন? অনেক হাকিকত ভাই। নামাজ এত সহজ জিনিস নয়, সিজদা এত সহজ জিনিস নয়। নামাজ মানে হচ্ছে কি? সংযোগ স্থাপন। সংযোগ স্থাপন। নামাজ হলো ফার্সি শব্দ, আর সালাত হচ্ছে আরবি শব্দ। বাংলা হচ্ছে সংযোগ স্থাপন। কি স্থাপন? সংযোগ। আর সিজদা মানে আপন সত্তাকে পরম সত্তার সাথে মিলন করা। সুবহানাল্লাহ। আপন সত্তাকে পরম সত্তার সাথে মিলন করার নাম হচ্ছে সিজদা। এত সহজ নয়। এখন আমরা এগুলো ওয়াজ করলে বলে মারেফতের ওয়াজ। কিসের মারেফতের ওয়াজ? আল্লাহ মানুষ বানাইছে এগুলো বোঝার জন্য। আমরা কারে সিজদা দেন? আপনি নামাজে যখন দাঁড়িয়েছেন, বিছানায় পড়েছেন, ইন্নী আজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি কি বলেছেন একবার কি চিন্তা করেছেন? অর্থ বুঝেছেন? আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী, তুমি আসমান ও জমিনের মালিক। আমি ওই আল্লাহর মুখাপেক্ষী যিনি আসমান ও জমিনের মালিক। আমি কুফরের অন্তর্ভুক্ত নই। কাবাতি সারিবাতি বলে দাঁড়াইলেন, দাঁড়ানোর লগে লগে এতিম মার্কেট গেছেন গা, গজরা বাজার গেছেন গা, বন্ধুর আড্ডাখানায় গেছেন। কবে? কক্সবাজার গেছেন। হেন ল্যাংডা বেটি আপনার চোখের মধ্যে সামনে আইছে। আইনি কথা বলেন না কেন? তো নামাজ আর আসেননি আপনি তো কুফরের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। প্রতিশ্রুতি করছেন কি আর কাজ করতেছেন কি? নামাজ হবে? কথা বলো, নামাজ হবে? এই জন্য নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না। আসসালাতু মিফতাহুল জান্নাত, কথা সত্য। নামাজ পড়লে নয়, নামাজ হইলে জান্নাত পাওয়া যায়। আমরা এখন হওয়ার ঘরে নাই, ফোরার ঘরে আছি। পড়ো জান্নাত পেয়ে যাইবা, এত সহজ। নামাজের শিক্ষা, দানের শিক্ষা, প্রেমের শিক্ষা, জ্ঞানের শিক্ষা পাওয়া যায় আল্লাহর বন্ধুদের কাছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সর্বপ্রথম বলেছিলাম খানকা থেকে আমরা দূরে চলে গেছি। এই জন্য যুব সমাজ আজকে জালেম হয়ে যাইতেছে, ইয়াবাসক্ত হইতেছে, মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। খানকা ছেড়ে দিয়ে। কি ছেড়ে দিয়ে? খানকা ছেড়ে দিয়ে। এই জন্য আমাদের দেশে এখন খানকাও হচ্ছে না। আল্লাহর বন্ধুরা এই দেশে খানকা তৈরি করে মানুষকে ইসলামী শিক্ষা দিয়েছেন, মানুষের হৃদয়গুলো ইসলামী করেছেন, মানুষকে আল্লাহর বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আত্মশুদ্ধির শিক্ষা পাওয়া যায় খানকাতে।
ইলমে লাদ্দুনির ইলমে তাসাউফের শিক্ষা পাওয়া যায় খানকাতে, আর ইলমে ফিকহের শিক্ষা পাওয়া যায় মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। এই যে এতগুলো আলেম প্রত্যেকে মাদ্রাসা পড়ে আসছে না? কেউ শিক্ষক, কেউ ইমাম সাহেব, কেউ মাদ্রাসায় পড়ে আসছে। আচ্ছা বলতে বলুন তো, এই হৃদয় ইসলাহের শিক্ষা মাদ্রাসা পাইছে? কথা সত্য কিনা ভাই? আমাকে খুশি করার জন্য নয়, হৃদয় ইসলাহি হওয়ার যেই ব্যবস্থা ওটা মাদ্রাসায় পায় নাই, কারণ ওইটা সিনা বসিনা ব্যবস্থা। এটা কি সিনা বসিনা, মানে এক হৃদয় থেকে আরেক হৃদয় ট্রান্সফার হবে। আল্লাহর রহমত বলি সুবহান আল্লাহ। আল্লাহর রহমত এক সিনা থেকে আরেক সিনায় যাবে, যেভাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে চলে যায়। সুবহান আল্লাহ। এই জন্য মুসা নবীরে কইছে খিজির আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করার জন্য, ওখানে যাও, সহব্বতে যাও, সহব্বতে যাও। সহব্বত এমন এক বড় দয়া, বড় কি আল্লাহর রহমত। সহব্বতে সালে তুরাত সালে কুনত, সহব্বতে তালে তুরাত তালে কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি আতরের দোকানের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণ পাইবেন, ডাস্টবিনের পাশ দিয়ে গেলে মহিলার ঘ্রাণ পাইবেন। আল্লাহর বন্ধুদের সহব্বতে গেলে আল্লাহ এবং রসুল পাইবেন। সুবহান আল্লাহ। কারণ ওখানে আল্লাহ এবং রসুল আছে, এটা আল্লাহ ডিক্লার দিচ্ছে অনেক কথা। প্যারা হাজিরিন, যখন ইউসুফ জপতেছে, এবার ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে এই কে? বলতেছে এই আজিজ মিশরের স্ত্রী ইউসুফ, জুলেখা আমার প্রেমে পাগল হইয়া এই নামের মালা জপতেছে, তাই নাকি? তো এত এত যে তোমার জন্য আজকে বৃদ্ধ হয়ে গেল, এত তোমার নামের মালা জপে, তুমি কি তাকে একটু ইয়া করবা না? বাবা আশ্বস্ত করতেছে, আমি কি করব? আমার রবকে বলো। রবের পক্ষ থেকে ফায়সালা নিলেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে ওই জুলেখা পূর্ণ যুবতী হয়ে গেলেন। সুবহান আল্লাহ। কি হয়ে গেলেন? যুবতী হয়ে গেলেন। যখন যুবতী হয়ে গেলেন, এইবার ইউসুফ আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব দিছে কারে? জুলেখারে। এবার জুলেখা বলতেছে, রূপের লাগি যখন ছিলাম পাগল, রূপ ডাকে নি মোরে, অরূপের লাগি যখন আমি হইলাম পাগল, রূপ ডাকে বারে বারে। সুবহানাল্লাহ। আমি তো তোমার পাগল ছিলাম না, আমি তোমার ভিতরে রূপের পাগল ছিলাম। তোমার ভিতরে আমি একটা রূপ দেখতে পাইছি। সুবহানাল্লাহ। তো এখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ যে কত বড় দয়ালু, আল্লাহ যে আহকামুল হাকিমিন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ যে কত বড় ক্ষমতাবান আমি বুঝলাম। 80 বছর বুড়িরে 16 বছর যুবতী বানিয়ে দিছে। ইউসুফ তোমার দরকার নাই, আমি ওই রূপের পাগল হয়েছি। সুবহানাল্লাহ। কোন রূপের? আল্লাহর রূপের পাগল হয়েছে। অনেক লম্বা কথা। প্যারা হাজিরিন, ইউসুফ নবী নসিহত করতেছে ইউসুফ রয়েসকে, বাবা যৌবনকে হেফাজত করো, সত্য কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা শোনো। নিজেকে যদি হেফাজত রাখতে পারো আল্লাহর বন্ধু হবা, এতে কোনো সন্দেহ নাই। তবে তোমার এই বন্ধু হওয়ার জন্য, হৃদয় ইসলাহির জন্য তোমার যে সহব্বতের প্রয়োজন, ওই সহব্বত নিতে হবে জুন্নুন মিশরের কাছে। এই এলাকায় তুমি পাইবা, যতই ঘুরো কাজ হবে না, তুমি ওখানে চলে যাও। সোজা চলে গেলেন মিশরে, গিয়ে খুঁজে বাইর করলেন আল্লাহরও বন্ধু জুন্নুন মিশরিকে। এবার জুন্নুন মিশরির কাছে যাইয়া এই হারাতের কথা, স্বপ্নের কথা যখন ব্যক্ত করলেন, ঠিক আছে আল্লাহ যেহেতু তোমাকে ঠিকানা দিয়েছে, এবার তুমি থাকো। ইবাদত বন্দেগী রিয়াজ সাধনা করতেছে, 12 বছর হয়ে গেছে। কত বছর? 12 বছর পরে বলতেছে, হুজুর একযোগ তো হইল 12 বছর, এইবার আপনি আমাকে দয়া করুন না, আমাকে দয়া করে নিয়ামত দিয়ে বিদায় করে দিন। যখন এই কথা বলল, তখন চিন্তা করলেন তাকে বুঝানো যায় কিভাবে। কারণ তাকে যদি আমি বলি, বাবা তুমি এখন উপযুক্ত হও নাই, তাহলে তো সে মন খারাপ করবে। 12 বছর সাধনা করলাম, এখন আমি উপযুক্ত হই নাই। তাকে বুঝানোর জন্য উনি কী করলেন, ঘর থেকে একটা হাড়ি, মাটির হাড়ি এনে উপর দিয়ে একটা কাগজ দিয়ে মোড়াইয়া বললেন, ওই যে সামনে একটা পাহাড় দেখতেছো, 1-1.5 কিলো দূরে হবে, ওখানে আমার একটা বন্ধু আছে, এটা তুমি দিয়ে আসো, তোমার সাথে আমি পরে কথা বলবো, যাও। যখন এটা নিয়ে রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে এটার ভিতরে কি যেন একটা দৌড়াদৌড়ি করে। কিসের ভিতরে? হাড়ির ভিতরে, পাতিলার ভিতরে কি যেন দৌড়াদৌড়ি করে। উনি চিন্তায় পড়ে গেলেন, এটার ভিতরে কি? ওজনও নাই, একেবারে হালকা, আমি একটু খুলে দেখি। এই চিন্তা করা বলল, না আমাকে তো খোলার অনুমতি দেওয়া হয়েছে না, আমাকে বলছে বন্ধুর কাছে পৌঁছায় দেওয়ার জন্য, খুললে তো অন্যায় হবে। তা আবার চিন্তা করতেছে, এটার ভিতরে কি যেন, আমার দেখার খুব কৌতূহল, আমি একটু খুলে দেখি। এই চিন্তা করা বলল, না আমাকে তো খোলার অনুমতি দেওয়া হয়েছে না, আমাকে বলছে বন্ধুর কাছে পৌঁছায় দেওয়ার জন্য, খুললে তো অন্যায় হবে। তা আবার চিন্তা করতেছে, এটার ভিতরে কি যেন, আমার দেখার খুব কৌতূহল,
একটু খুলে দেখা বান দিয়ে রাখবো। এইভাবে মনের সাথে তার বারবার কি কথাবার্তা হইতেছে। এটার একটা হলো নফস, আরটা হলো কি পরম, মানে রুহু। রুহু এবং নফসের সাথে তার কি হইতেছে, বারবার কথাবার্তা হইতেছে। আপন নিজেদের মধ্যে কথাবার্তা হয় না? কথা বলেন, হয় না? আমাদের এই দেহটা হচ্ছে কি নফস আত্মা, আর আমার আপনার ভিতরে আরেকটা আত্মা আছে যেটাকে বলা হয় পরমাত্মা। কি আত্মা? পরমাত্মা। ওটাকে বলা হয় রূহ। ওটাকে বলা হয় কি রূহ। রূহ 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ। আপনি আল্লাহ এবং রসুল কখন পাবেন? রুহে জিসমানির মধ্যে রাখলে না। জিসমানি মানে পঞ্চ ইন্দ্রিয় নিয়ে যে রুহুটা বিরাজ করতেছে। রুহু তন সে জব নিকলি মুর্দা কি হালত ক্যা হুই, মৌত জিস দিন আ গই দুনিয়া কি দৌলত ক্যা হুই। আমার আপনার রুহুটা আসে বিদায় কিন্তু আমার নাচন কোদন। রুহু নাই, এই দেহের একেবারে নিথর দেহ, আমার লাশ হয়ে যাবে, আমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এটা কিন্তু এই রুহুটা হচ্ছে রুহে জিসমানি। আমাকে আপনাকে এই রুহু থেকে আর একটু ডেভেলপ করতে হবে, যে রুহুটার নাম হচ্ছে রুহে সুলতানি। কি রুহু? কথা বলেন। ওটাকে বলা হয় বাদশাহী রুহু। কি রুহু? বাদশাহী রুহু। যখন ওখানে আপনি পৌঁছাতে পারবেন, রিয়াজ সাধনা দিয়ে এবার আরেকটু ডেভেলপ করতে হবে, আরেকটু মকাম, উচ্চ মকামে পৌঁছতে হবে, যে রুহুটার নাম হচ্ছে রুহুল আমিন। কি আমিন? রুহুল আমিন। ওই রুহুল আমিন মানে হচ্ছে নির্ভরশীল রুহু। রুহুল আমিন মানে কি? নির্ভরশীল রুহু। এই নির্ভরশীল রুহুতে যখন পৌঁছবেন, তখন আপনাকে আরেকটু উচ্চ মকামে পৌঁছতে হবে। ওটা কোন মকাম? রুহুল কুদ্দুস। কোন মকাম? রুহুল কুদ্দুস। রুহুল কুদ্দুস যখন পৌঁছবেন, তখন আপনার ভিতরে এলহানের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। কিসের দরজা? কিসের দরজা? তাসাউফ ভিত্তিক কথা বলতেছি, গভীর খেয়াল, নাহলে বুঝবেন না। রুহুল কুদ্দুস মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের নাম। কার নাম? ওহী কে আনছে? কথা বলেন না কেন? ওহী কে আনতেন? জিবরাইল আলাইহিস সালাম ওহী আনতেন নবী রাসূলদের কাছে। ওই জিবরাইল আপনার ভিতরে আছে, আপনি এটাকে জাগ্রত করুন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য রুহের ওই 4 নাম্বার স্তর হচ্ছে রুহুল কুদ্দুস। যখন ওই মকামে পৌঁছবেন, তখন আপনার ভিতরে কি আসবে? এলহান শুরু হয়ে যাবে। নবীদের কাছে ওহী আসতো, আর অলিদের কাছে কি আসে? এলহান আসে। এলহান। আত্মতত্ত্ব না জানিলে মনের আধার যাবে কিসে। ওরে দয়াল মুর্শিদ জ্ঞানের ভান্ডার, দয়াল মুর্শিদ প্রেমের ভান্ডার, পরম তত্ত্ব তাহার কাছে। সুবহানাল্লাহ। মন্তর হলো না রে আপন চিনা, ওরে চিনলি না তুই সাইরা বানা, দেখলি না সে আছে কোন দেশে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব দণ্ডে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আপনার ভিতরে সব আছে। মক্কা বলেন, মদিনা বলেন, আরশ কুরসি, লৌহ কলম, যা বলেন সব আপনার ভিতরে আছে। আপনাকে খুঁজে খুঁজে বাহির করতে হবে। এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেকে চিনছে, কে কাকে চিনছে? স্রষ্টাকে চিনেছে। কথা বুঝতেছেন? এই জন্য রুহের স্তর করতে হবে। এই শিক্ষা তো আপনি স্কুলে পাবেন না। এই শিক্ষা হচ্ছে পীর মুরিদের তালিম তত্ত্বের রুহানি আদান প্রদান। সুবহানাল্লাহ বলেন। ওটা পীর মুরিদের বিষয়, ওটা জাহিরি পাবেন না তো। চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন, যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে। চিনো চিনো আমার মন, রুহু যে কুদসি আর রুহু যে ইনসানি। ওরে দেখো বিচার করে, রুহু যে হাইওয়ানি, রুহু নাবাতি জামাদি, তারে চিনবি মন যদি ভজ নিরবধি একজন কামেলিন পীরে। চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন, যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে। ওরে কামেলিন পীর তোমার হইবেন যিনি, রুহের শুরু তোমায় দেখাবেন তিনি। সুবহানাল্লাহ। ওরে তৌহিদ সাগরে ডুবাবে তোমারে, তবয় অপরূপ সেদিন
দেখবা নজরে, চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন, যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে। সুবহানাল্লাহ। পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসেব করে দেখতে পাই, এক থেকে হয় দুইয়ের জনম, পরমাত্মার মরণ নাই। আল্লাহ এক ছিল না? কথা বলেন না কেন? এক ছিল না? কালানির দুনিয়ার দন, ওরে আমি কি পাবো রে কালা তোর দর্শন। ওরে এক হইতে দুই হইল কিসের কারণে, কালানির দুনিয়ার ধন, আমি কি পাবো রে কালা তোর দর্শন। আশেক তার মাসুককে ডাকতেছে, কেমনে হইল এক থেকে দুই হইল? কারণ আল্লাহ কইছে খুনি মুহাম্মদ, হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল বলতেছে আনা নুরিম মিন নুরিল্লাহ অকুল্লু শাইয়্যিম মিন নুরি, আমি হচ্ছে আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর সারা জাহান আমি রসুল থেকে সৃষ্টি। বলি সুবহানাল্লাহ। সৃষ্টি রহস্য বড় মজা। এই সৃষ্টি রহস্য না বুঝলে ভাই, এই বেদ না বুঝলে আপনার জীবন বিফলে যাবে। সোনার জীবন বিফল গো, এই দয়া মায়ার জীবন বিফলে যদি বন্ধুর দিদার না পাইলে, যদি আল্লাহর দিদার রসুলের দিদার না পান, এই জীবন তো ব্যর্থ জীবন। প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহকে খুঁজবেন কোন জায়গায়? আমার রসুল 15 বছর 1 মাস 19 দিন মোরাকাবা করেছে হেরা পর্বতের গুহায়। সুবহানাল্লাহ।